হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে গিয়েছি অনেকক্ষণ আগে। তারপরে উঠে আমি ব্রাশ টাশ করে তারপর একটু পেঁপে খেয়ে নিচ্ছি। জানি এত সকাল ফল খাওয়াটা ভালো না, তবুও আমার কি মনে হলো ভালো খারাপের চিন্তা না করেই আমি খেয়ে ফেললাম। তারপর দেখো এখানে দুপুরে তো খেতে হবে, দুপুরের জন্য রান্না করবো আজকে মাশরুম। তো দোকানে গিয়ে একটা মাশরুমের প্যাকেট নিয়ে আসলাম। তো এবার মাশরুমগুলোকে ভালো মতো কেটে ধুয়ে ভালো মতো রান্না করবো। হয়তো অনেক ভিডিওতে আমি দেখেছি মাশরুমটাকে আগে ধুয়ে তারপর রান্না করে, কিন্তু আমি আমার প্রসেসে বানাবো। জানি অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মতো রান্না করে খাবো। তারপর দেখো এখানে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি সবগুলা মাশরুম কেটে নিয়েছি। এখন ওইটাকে ভালো মতো ধুয়ে নেব। তারপর দেখো এখানে পরিমাণ মতো 2টা আলু নিয়েছি, যেহেতু মাশরুম 1 প্যাকেট আর আলু বেশি খাওয়াটা উচিত না, ওই জন্য আমি 2টা আলুই নিয়েছি। 2টা আলুই যথেষ্ট। এখানে দেখো আমি আলুটাকে ভালো মতো ছুঁড়ে নিচ্ছি, তারপর ছোট ছোট পিস করে তারপর রান্না করব। একে একে আমি 2টা আলুই কেটে নেব। তারপর আমি মশলা করতে হবে। মশলাগুলোকে আমার কাছে যেহেতু অন্য কিছুর ব্যবস্থা নেই, ওই জন্য ওইটাকে আমি একটু থেতো করে তারপর রান্না করব। সকাল থেকে অনেক কিছুই কাজ করেছি, স্নান টানও করে ফেলেছিলাম। ওইটা অনেক কাজ করেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু একটু পড়াশোনা ছিল, একটু লিখছিলাম নোটগুলা, ওই জন্য তোমাদের সঙ্গে আমি অন্য কিছু শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি রান্না করতে হবে, খেয়ে দিয়ে আবার পড়াশোনা করতে হবে। তো এখন দেখো এখানে পেঁয়াজগুলো আমি এখানে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলা কুচি কুচি করে কাটবো, তারপর রসুন কাটবো, আদা কাটবো। তোমরা মানে ম্যাক্সিমাম মাংসতে যা যা দাও তোমরা মোটামুটি সবগুলো মশলাই লাগবে। অনেকে তোমরা মাশরুম নিরামিষ খাও, আমি হয়তো কোনো দিন নিরামিষ খাইনি। আমি সবসময় আমিষই খেয়েছি, বাট আমার মনে হয় মানে নিরামিষ থেকে আমিষটাই একটু ভালো লাগে, কিন্তু মাংসর মতো করে ভালো মতো রান্না করতে হবে, তাহলে এটা ভালো লাগবে। তো এখানে আমি একে একে আদা রসুন সবগুলোই ছুলে নিচ্ছি। তারপর এগুলোকে আমি গ্লাসের মধ্যে করে থেতো করে নেব। থেতো করে তারপর রান্না করব। এখানে আমি 2 দিনের ব্লগ শেয়ার করছি, যেহেতু অনেক দিন যাবৎ আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, একটু পড়াশোনার চাপ ছিল। তো এখন একটু ফ্রি আছি, এখন একটু ফাঁকা আছি, সেই ফাঁকার মাঝে তোমাদের সঙ্গে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো এখানে দেখো আমার আদা ছোলাও কমপ্লিট, আমি রসুনটাকেও একে একে ছুলে নিচ্ছি। তো আমি দেখো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি লাল তেল খাই না, আমি সবসময় সাদা তেল খাই। তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিলাম অল্প কালো জিরা। তো ওইগুলো সোমবারে দিলাম। তারপর দিয়ে দিলাম আলুগুলা 2টা আলু ছোটো ছোটো পিস করে নিয়েছি। আলুগুলা দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন। ওইগুলোকে দিয়ে আলুগুলা মোটামুটি একটু লাল করে ভেজে নেব। তারপর একে একে সবগুলা দেবো, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপর দেখো দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ, লঙ্কা, তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম মাশরুমগুলা। ওইগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু মোটামুটি ভাজতে হবে একটু সময় ধরে, যতক্ষণ না পর্যন্ত লাল হয়। তারপর দেখো এখানে লাল হয়ে গেছে, মোটামুটি জলটাও শুকিয়ে গেছে। এখানে দেখো থেতো করা রসুন, তারপর আরও যা যা লাগে সব কিছু একে একে দিয়ে দেব। রসুনটা আগে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো। দিয়ে ভালো মতো মশলাটাকে একটু মানে কম ফ্লেমে ভালো করে কষাতে হবে। কষিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। তো আগে ভালো মতো কষিয়ে নিই। এবার দেখো আমার কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু বেশি জল দিলে ভালো লাগবে না, আলুগুলো একটু ভালো মতো সিদ্ধ হতে হবে, ওই জন্য পরিমাণ মতো আমি জল দিয়েছি। তারপর জলটা ভালো মতো হবে। জলটা যখন জলে তোমার হবে, জলটা ভালো মতো হবে, তারপর আমি একে একে ধনেপাতাও দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার জন্য আমি যেহেতু ধনেপাতাটা একটু বেশি পছন্দ করি, তাই জন্য এখানে একটু ধনেপাতাও দেবো, তারপর গরম মশলাও দেবো, যে যেভাবে খেতে ভালোবাসে এইটাই আর কি। তারপর আমি একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি, তারপর ওটাকে ধুবো, তারপর দিয়ে দেবো। আর একটু গরম মশলা দেবো, ওইটা একটু নামানোর আগে দিলেই চলবে, না হলে স্মেলটা ঠিক মতো পাওয়া যাবে না। তো তোমরাও কে কীভাবে মাশরুম খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও তোমাদের মতো একদিন ট্রাই করব। দেখো এখানে পরিমাণ মতো অল্প করে, যেহেতু ধনেপাতা দেবো সেই জন্য অল্প করে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দেখো ঝোলটা মোটামুটি কমে গেছে, আর অত ঝোল নেই, এটা আরও হয়তো টানবে। তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা।
আমার একটা অভ্যাস কী বলো তো, অনেকে হয়তো মানে সবজি রান্না করলে যে কোনো ধরনের সবজি, মানে আলু তো সবাই দেয়, আমরা যেহেতু বাঙালি তো একটু আলু ভেঙে দিয়ে আমি, অন্যরা হয়তো দেয় না, আমার এভাবে খেতে খুব ভালো লাগে। তো এটা হলো দেখো সেই রাতের বেলার ভিডিও, ওই দিন ছিল দীপাবলি, সেই কারণে আমি সন্ধ্যাবেলায় একটু প্রদীপ টদীপ দিলাম, আমার হনুমানজির কাছে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর এটা দেখো দীপাবলির মিষ্টি। তারপর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও, সকালে কোনো রকম আমি ক্লিপ নেইনি। তো এটা হলো প্রায় 11টা নাগাদ, এখানে বসে একটু বেদানা খেয়ে নিচ্ছি। তারপরের দিন একটু মাছ এনেছিলাম, যেহেতু আমরা বাঙালি, মাছ না হলে তো আমাদের একদমই চলে না। তো অল্প মাছ এনেছি, মাছটা এনে ভালো মতো ধুয়ে একটু নুন হলুদ দিয়ে মেখে তারপরে একটু ভাজা করে নিচ্ছি। তারপর মাছগুলো রান্না করব না কি করব ঠিক নেই, মাছগুলো রেখে দেবো হয়তো। তারপর এখানে দেখো রাতের বেলায় একটু কি জানি হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা চিকেন পকোড়ার রেসিপি। তো আমারও খেতে ইচ্ছা করলো, টুক করে আমি দোকান থেকে নিয়ে আসলাম অল্প করে একটু সলিড চিকেন, হাড় ছাড়া। ওইটাকে আনে ছোটো ছোটো করে পিস করে আমি কাবাব মশলা, ডিম, তারপরে একটু পেঁয়াজ, তারপরে একটু রসুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো মেখে তারপরে এটাকে ভেজে নিচ্ছি। সত্যি বলতে অন্য সময় খাই পকোড়া, বাট পেঁয়াজ আর হলো রসুন লঙ্কা ওইগুলো দেই না, আজকে দিয়েছি, সত্যি খুব সুস্বাদু লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা অতটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে পাশে